আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশের যা অবস্থা, আসলে কারোই ভালো থাকা সম্ভব না। ভিডিওটি অনেক আগেই করার ইচ্ছা ছিল, বিভিন্ন কারণে করতে পারি নাই। সমাজ, সংসার, আসলে আমরা তো চাইলে সব কিছু করতে পারি না, সব কথা বলতে পারি না, সব আওয়াজ তুলতে পারি না। কিন্তু আজকে একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে, একজন মা হিসাবে কথাগুলো না বললে নিজের বিবেকের কাছে সারা জীবন ছোট হয়ে থাকব। হয়তো আমার সন্তান বড় হবে, তখন সন্তানের কাছে বলতে পারবো না, সন্তান প্রশ্ন করলে। আজকে আমি একজন মা, একজন সাধারণ নাগরিক হিসাবে বলছি, দেশে যা চলছে এটা ঠিক না। আমার ভাইরা, আমার সন্তানরা আজকে পথে পথে গুলি খেয়ে মরছে। তাদের দাবিটা তো তেমন অন্যায্য কিছু ছিল না, এত কিছু হতে পারতো না যদি প্রথম থেকে সরকার একটু সদয় হইতো। তো উনি সেটা হয় নাই। আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি সবসময় বলেন যে আপনি আপনার সন্তানদের জন্য কিছু করেন না, আপনি দেশের মানুষের জন্য সব কিছু ভাবেন, দেশের মানুষের জন্য সব কিছু করেন। তাহলে আজকে দেশের মানুষ যখন বলছে আপনাকে চায় না, তারা আপনাকে ক্ষমতায় দেখতে চায় না, তারা আপনার ক্ষমতার মধ্যে আর জীবন পার করতে চায় না, তারা আপনার শাসন ব্যবস্থা মানতে পারছে না, তাহলে আপনি কেন আছেন ক্ষমতায়? আপনি বলেন আপনার কোনো লোভ নেই, আপনি কোনো কিছু চাওয়া পাওয়া নেই, তাহলে কিসের চাওয়া পায় আপনি আছেন? আমি বুঝি না, আমার বোধগম্য হয় না। আজকে আমি বুঝি, আমি আমার বাবার বাড়িতে, আমার হাজব্যান্ড ঢাকায়, আমি বুঝি আমার কতটা খারাপ লাগে, কতটা কষ্ট হয়, সারাক্ষণ কতটা আতঙ্কে থাকি। এই বুঝি বাইরে বের হইলে, এই বুঝি কাজে গেলে কি না কি হয়ে যায়। তাহলে আমার যেসব ভাই বোনেরা আজকে মাঠে আন্দোলন করছে, তাদের পরিবারের অবস্থা কীরকম? আমার যেসব ভাইরা মারা গিয়েছে, যেসব সন্তানরা মারা গিয়েছে, তাদের মায়েদের অবস্থা কেমন? দয়া করে এসব রক্তলীলা বন্ধ করুন। আর মেনে নেওয়া যাচ্ছে না, আর চুপ করে থাকা যাচ্ছে না। মাঝে মাঝে মন চায়, যদি কোনো সংসার না থাকতো আমার, যদি আমার সন্তান না থাকতো, স্বামী না থাকতো, আমিও হয়তো বেরিয়ে পড়তাম। সবাই ভালো থাকবেন।